আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? লাইভ শুরুতেই বলছি, সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেন। রাসেল হাসান ভ্যালিসে কালকে খেলা কেমন লাগলো? জি অবশ্যই অনেক ভালো। রাজশাহী মানে আমার দল জিতে গেল। তোমার জামাই কেমন আছে? এটা আবার কেমন কথা? সাইম ইসলাম জয়, আমার তো হাজবেন্ড নাই। লাইভে আসলে কি চোখে পানি দেওয়া লাগে? জি ভাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার কাছে এটাই ভালো লাগে। খেলা কেমন লাগলো কালকে? রাসেল হাসান অবশ্যই ভালো। আর রাজশাহী মানে আমার দল জিতে গেছে। কেমন আছো সুন্দরী? সোহেল আরমান, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুবই ভালো রেখেছে। আজকে সেবার লাইকটি শেয়ার করে দাও, তোমরা দেখো অন্য কেউ দেখে সেটা। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কে একজন কমেন্টস করে জানিয়ে দাও। এনডি আরিফ মিয়া লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। মেকআপ একটু বেশি হয়ে গেছে। মেকআপ বেশি হয় নাই ভাই, আমি সবসময় ন্যাচারাল আসি, লাইভে আসলে কখনো আমি মেকআপ দিয়ে আসি না, ওকে? আর মেকআপ যদি দিয়েও থাকি সেটা তো আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো আপনার কথা বলতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কাল তো স্টেডিয়ামে ভালো এনজয় করবো না, আমার দল জিতছে, রাজশাহী তো করবো না। স্টেডিয়ামে মানুষ কি কান্না করার জন্য যায়? তুমি কি কান্না করেছো? না আমি কান্না করি নাই, আমার দল জিতেছে, আমি কান্না করবো কেন ভাই? চট্টগ্রামের পক্ষে যারা ছিল তারা কালকে ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া। আপনি খুব সুন্দর থেকেও সুন্দরী, এটা আবার কেমন কথা? রিফাত ভাই আলেক্স, এমডি রিফাত ভাই আলেক্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুবই ভালো রেখেছে। নূর আলম ভাইয়া লিখছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। এমডি মোহাম্মদ ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো রাজকুমারী? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই আমার লাইকটি শেয়ার করে দাও। আচ্ছা আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলো তো, আমাকে কেমন লাগতেছে? রাসেল হাসান লিখছে কালকে আমি স্টেডিয়ামে ছিলাম, ভালো করেছে, স্টেডিয়ামে তো সবার জন্য, সবাই তো যাবে খেলা দেখতে, তো সবাই যাবে তাই না? খুব সুন্দর লাগছে। faruk.com, থ্যাংক ইউ। রিটন কুমার মন্ডল লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ালেও খুবই ভালো লেগেছে।
আপনার সঙ্গে ওইটা কে ছিল গো? হাসমত আলী, এটা ফ্রেন্ড ছিল। কেন, মেয়ের কি ছেলে ফ্রেন্ড থাকতে পারে না? একটা মেয়ের কি ছেলে ফ্রেন্ড থাকতে পারে না? আমি অনেকেই দেখছি ভাই, মানে ভিডিও করলে আপনারা মানে যারা নিয়ে ভিডিও করি আপনারা বয়ফ্রেন্ড বানিয়ে দেন, হয়তো জামাই। মানুষ কি ফ্রেন্ডের সাথে ভিডিও করেন? ইটস নর্মাল। আচ্ছা, ইদানিং ধরে আমার নামে অনেক অনেক ফেক নিউজ ছড়াচ্ছে। ফেক আইডি, ফেক নিউজ, বলতে গেলে সবকিছুই ফেক আইডি এত পরিমাণ বাড়তেছে। আমি চাইলে কিন্তু আইনগতভাবে মানে ব্যবস্থা নিতে পারি, বাট আমি নিতেছি না। আমি অবস্থানটা বুঝতেছি, আমি দরকার কি দরকার একটা মানুষের ক্ষতি করার, এই কারণে তার অবস্থানটা বুঝে আমি ক্ষতি করতেছি না ভাইকে। আমি চাইলে কিন্তু এই মুহূর্তে আমি ব্যবস্থা নিতে পারি আইনগতভাবে, বাট আমি নিচ্ছি না কারণ আমি নীরব আছি। এটাই। আপনারা আমার এই পেজ এবি বৃষ্টি ব্লগ, দুই পেজের নামই একই দিয়েছি যাতে আপনাদের সার্চ করতে কোনো সমস্যা না হয়। ওই পেজে ফলোয়ার্স মনে হয় 1 লাখ কত, 1 লাখ মনে হয় 40,000 ওই পেজে ফলোয়ার্স। আচ্ছা, দ্বিতীয় পেজে আমি একটু ঢুকি, কারণ পেজে কিন্তু ফলোয়ার্স বাড়ে। এটা কিন্তু আমি যেখানে এখন ভুল বললাম, কত, 1,43,000 এখন বর্তমানে হচ্ছে গিয়ে 1,43,000 ফলোয়ার্স আছে আমার দ্বিতীয় পেজে। অ্যান্ড আমার এই পেজে হচ্ছে গিয়ে কত, 4,50,000 ফলোয়ার্স। যাই হোক, তো আমার এই দুই পেজ ছাড়া আর যত পেজ আছে সবগুলো ফেক। একটা কথা মাথায় রাখবেন, ফেক পেজ দিয়ে কখনো লাইভ করা যায় না। করা যায় না? আচ্ছা, আমার এটাই। সবাই আমার ফেক পেজের থেকে একটু সবাই আমার ফেক পেজের থেকে একটু সাবধানে থাকবেন, এটাই। পরে ভাই আপনাদের সাথে ফেক পেজ নিয়ে ঝামেলা হবে, পরে বলবেন যে ওইটা আমি ছিলাম, ওইটা তো আমি নিতে পারবো না। কারণ দেখেন, আমি এর আগেও আপনাদেরকে সাবধান করে দিয়েছি, ভবিষ্যতেও সাবধান করে যাব। তো যেহেতু আমার পেজ বড় হইলে ফেক আইডি থাকে, এটা স্বাভাবিক। দেন হচ্ছে আপনাদের এটা বুঝতে হবে, আপনারা তো ছোট না বা বাচ্চা না যে আপনাদেরকে ধরে বুঝাইতে হবে। অবশ্যই তো সিচুয়েশনটা বুঝবেন, বাকি এটা আমার পেজ না। অনেকে বুঝে যে ফেক পেজ না, আবার অনেক সাদা সিধা যে মানুষগুলো ওরা বুঝে ফেলে এটা হচ্ছে গিয়ে রিয়েল পেজ, মানে ফেক পেজ রে রিয়েল পেজ বানায় ফেলে। আমার এই দুইটা পেজ ছাড়া আর কোনো পেজই নেই। বিভিন্নভাবে খারাপ একটা ভিডিও, অঙ্গভঙ্গির একটা ভিডিও সাথে আমার ভিডিও অ্যাড করে দেয়, আমার ভিডিও অ্যাড করে খারাপ একটা টাইপিং করে দেয়, দেন হচ্ছে গিয়ে ওই ভিডিওটা আপলোড করে। আমি চাইলে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, আমি নিচ্ছি না। কি দরকার একটা মানুষের ক্ষতি করার? এই কারণে ভাই বিলের ইমোজি আপনারা দেন কেন? এটা পুরো খারাপ দেখা যায়। তোমার কি জামাই আছে নাকি সাথে? আমার জামাই না, আমার ভাই আছে সাথে, আমার কাজিন। যে আলমগীর ভালোবাসা চলমান, একটু বন্ধু দিবে। আর সাথে হচ্ছে 50টা স্টার গিফট করেছেন ভাইয়া, ধন্যবাদ। স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আর আমি আপনার কমেন্টসটা হচ্ছে কি পিন করে রাখলাম। যে আলমগীর ভাইয়া, ওনার পেজে গিয়ে সব অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আসবেন, সাপোর্ট করবেন সবাইকে। ভাইয়ের পেজে গিয়ে সবাই ভাইকে সাপোর্ট করে আসবেন, এটাই। 300 ফিট দেখলাম সেদিন রাতে তোমাকে। দেখতেই পারেন, স্বাভাবিক। আচ্ছা, এস এম সোহান আহমেদ পলাশ ভাইয়া লিখছে, তোমার আইটি কয়টা? আমার পেজ হচ্ছে কি 2টা,
একটা হচ্ছে যেটা দিয়ে বর্তমানে লাইভ করতেছি, অ্যান্ড আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই এবি বৃষ্টি ব্লগ আমার ওই পেজটা পেয়ে যাবেন। 1,43,000 ফলোয়ার্স। এই দুইটা পেজ ছাড়া আর বাকি যতগুলো পেজ আছে ততগুলো ফেক। এই পেজ থেকে যদি কোনোভাবে যদি আপনাদের কাছ থেকে কোনো সাহায্য চায় বা ধরতে গেলে এক প্রকারের টাকা চায়, অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন আমি এটা সবার না কিছু কিছু মুখে শুনছি, বা আমার ফ্রেন্ড যারা তারাও অ্যাকচুয়ালি আমাকে এই কথাটা বলছে যে মানে ফেক পেজ দিয়ে আমার ভিডিও দিয়ে আমার পিক দিয়ে অনেকের কাছ থেকে টাকা চাই, অ্যান্ড অনেকে দিয়েও দেয়। ভাই এটা আপনারা যাচাই বাছাই করবেন, বা এটা কি আসলে রিয়েল না কি ফেক, আমি এটাই বুঝি না। আপনারা কি বাচ্চা না কি? আপনাদের কি এতটুকু বোঝার ক্ষমতা নাই? সবাই ফেক পেজ থেকে সাবধান থাকবেন। আর হ্যাঁ, নীরব আছি বলে কেউ দুর্বল ভাববেন না। যেদিন আইনগতভাবে ব্যবস্থা নেব, ফেক আইডি কি, ফেক আইডির মানে ফেক আইডির 14 গোষ্ঠীর অবস্থা খারাপ করে ফেলবো। নীরব আছি বলে ভাববেন না যে যেদিন আমার স্বার্থে আঘাত লাগবে বা কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে ওই দিন বুঝবে। আমি চাইতেছি না কারো ক্ষতি করতে, বাট আমার স্বার্থে যে আঘাত দিবে তাকে পুরো আমি ধ্বংস করে ফেলবো, এটাই। নাহিদ হাসান লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আইনগতভাবে ব্যবস্থা নিব। যদি এই জিনিসটা আমার লিমিটের বাইরে চলে যায়, আমার ধৈর্যের বাইরে চলে যায়, তাহলে আমি আইনগতভাবে ব্যবস্থা নিব। হাই আপু, কেমন আছেন? আমি কুমিল্লা থেকে। মাসুদ হাসান, হ্যালো, আমি ঢাকা থেকে। ধন্যবাদ ভাইয়া। তোমার সাথে প্রেম করবো এসকে থেকে, এসব পচা কথা বলে না ভাইয়া। কেমন আছেন? ইন্দি সাইফুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ইউ ম্যারি মি ইয়েস অর নো? নো, আমি আপনাকে বিয়ে করব না। আমার কি বিয়ের বয়স হচ্ছে? আমি কিসের বিয়ে করবো এত তাড়াতাড়ি? কিশোরগঞ্জ থেকে দেখছি, ভালো। রুবেল লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কেমন আছেন আপনি? আর এস সবুজ হোসেন, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপু রিফাত কোথায়? রিফাত হচ্ছে ওই রুমে ঘুমাচ্ছে, পাশের রুমে ঘুমাচ্ছে। এখন তো দুপুর টাইম, এই কারণে ঘুমাচ্ছে আর কি। সন্ধ্যা হলে ওর কথার সাউন্ড শুনতে পারতেন। এইচকে রাকিব খান লিখছে বৃষ্টি আপু, আমি পুথাই থেকে, তোমার বাসা রাজশাহী কই? আমার বাসা তো রাজশাহী না, আমার বাসা তো মিরপুরে। এটা আবার কেমন কথা? রাজশাহী তো আমার জন্মই না, রাজশাহী তো আমি নাম শুনছি, বা যাই হোক, এটাই। আমি তো মিরপুরে থাকি। আমি আমি খেলার জন্য আজকে রাজশাহীতে সাপোর্ট করি।